কাল রাতে আজকে ভেবেছিলাম হয়তো আমি ব্লগ তোমাদের কাছে যাবে না, কারণ কাল বন্ধুরা শুধু দেখো আজ সকাল থেকে কি পরিমাণে রোদের তেজ। লোকজন রাস্তায় বেরোনোর আগেই এখন সূর্যের তাপ প্রখর হয়ে গেছে। তোমাদের এখন গুড মর্নিং বলবো কি গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না, মানে রোদের তেজটা ভাবো। এখন ঘড়িতে বাজে 7টার মতন, 7টা থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আর একটুও স্কিপ করবে না। ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বন্ধুরা এখন আমরা কেউ হয়তো সাধারণ জীবনযাত্রায় খুশি নই বা অল্পতে হয়তো খুশিও থাকতে পারি না, তাই হয়তো পৃথিবীতে না এত নোংরামির পরিমাণ বেড়ে গেছে। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছে যে দিদি পরকীয়া এত বেড়ে গেছে, প্লিজ তুমি এর উপর কিছু একটা টপিক আনো। এখন ইউটিউব খুললে শুধু পরকীয়া আর পরকীয়া। তো বলি বন্ধু, এইগুলো হচ্ছে কি বলতো, মানে নরকের পাক, আর পাক ঘেঁটে হাত নোংরা করতে আমি একদম চাই না। এখন মানুষের চাহিদা এতটাই বেড়ে গেছে, কেউ আর অল্পতেই আমরা খুশি না। মানে অল্প টাকা বলো বা সাধারণ জীবনযাত্রা, কেউ আমরা সেইটা মেনটেন করতে চাই না। চাহিদা বেড়ে গেলে দেখবে তোমার কী বলো তো, তোমার মধ্যে অটোমেটিক লোভ জন্মাবে, আর লোভ যার মধ্যে যত বেশি তার মধ্যে নোংরামো তত বেশি হবে। তুমি দেখো রাতারাতি ভাইরাল হওয়ার জন্য বলো, রাতারাতি সেলিব্রিটি হওয়ার জন্য তারা কতটা নোংরা হতে পারে। ইভেন বলো যে তারা তাদের শরীরের বস্ত্রটুকু কিন্তু তারা খুলে দিতে পারে একদম সোশ্যাল মিডিয়ার সামনে। বন্ধুরা হাজব্যান্ড এখানে সকাল সকাল বাজার দিয়ে গেছে। এটা হচ্ছে শাক আছে, শশা আছে, আর বোধহয় না শাক আর শশা আছে, লাউ শাক না কুমড়ো শাক, এটা লাউ শাক বোধহয়। আর এই মেয়ের দুধের প্যাকেট এটা দিয়ে গেছে। দেখি কি রান্না করি, যা গরম পড়েছে না। আগে দুধটা ভালো করে ধুই। দুধটা না ধুলে না। আর এখানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চায়ের জল এখনো ফোটেনি। তো চলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সব বন্ধুরা খুব খুব ভালো আছো আর আনন্দে আছো। আজকে অন ক্যামেরার সামনে এসে তোমাদের মনে হলো গুড মর্নিংটা বলি, তাই ক্যামেরাটা অন করলাম। প্রত্যেক দিনই তো আমি ভয়েস ওভারেই বলি। কাল রাতে আজকে ভেবেছিলাম হয়তো আমি ব্লগ তোমাদের কাছে যাবে না, কারণ কালকে আমি যে অ্যাপস থেকে আমি ভিডিও এডিট করি সেটা এতটা পরিমাণে প্রবলেম করছিল, এতটা হ্যাং করছিল। বারবার আমি ক্লিপিংস অ্যাড করছি, পুরো ভয়েস দিয়ে দিচ্ছি, যখন আমি এক্সপোর্ট করতে যাচ্ছি তখন দেখছি কোনো মানে ক্লিপিংস ডিলিট হয়ে যাচ্ছে। বারবার করছি অ্যাড, বারবার ডিলিট হয়ে যাচ্ছে। এই করে করে কালকে ভেবেইছিলাম 2টো বেজে গেছে, তখনও দেখছি ঠিক হচ্ছে না। ভেবেছিলাম যে না আর আমি আজকে ভিডিও দিতে পারবো না, কারণ কতবার এরকম করে। তারপর সকালবেলাও তো ওঠার তারা আছে না, যে এরকম তো না যে সারা রাত জাগলাম সকালবেলা একদম 10টা-11টা অবধি ঘুমালাম, সেটা তো সম্ভব না। তো ঠিক মনে হলো যে না, আমি তারপর ভাবলাম এতটা কষ্ট করে সারাদিন ব্লগিং ভিডিও করলাম আর বন্ধুদের আমি দেখাতে পারবো না, দিতে পারবো না। দেখি না আরেকবার চেষ্টা করি। এরকমভাবে ট্রাই করে করে বলি না বন্ধুরা, কোনো সময় হার মানবে না। একবার চলতে গিয়ে পড়ে যাচ্ছ, আবার ট্রাই করো, আবার ট্রাই করো। দেখবে ট্রাই করতে 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 একদিন ঠিক তুমি সাকসেসফুল হবে। দেখি আজকে আমার ভিডিওতে কতগুলো ভিউজ হয়। আমি এতটা যে পরিশ্রম করলাম, ভগবান যদি মাথার ওপর থাকে তো দেখি আমার আজকে ভিডিওতে কতটা পরিমাণে ভিউজ হয়। তো চলো বন্ধুরা, আর তারপরেও তোমাদের বলি, তারপরে আমার প্রায় 2:30 বেজে গেছে ভিডিও এডিট করে শুতে শুতে। একটা শান্তির ঘুম ঘুমিয়েছে যে না ভিডিওটা তো আমরা এডিট করতে পারলাম। দেখবে কাজ যখন তোমার সাকসেসফুল হয় সেই দিন ঘুমটাও কিন্তু তোমার মোটামুটি ভালোই হয়। তো মোটামুটি একটানা ঘুমিয়ে একদম ভোর সকালে ঘুম ভেঙেছে। কিন্তু হ্যাঁ, ওই যে অভ্যাস, আমি কিন্তু অত বেলা অবধি শুয়ে থাকি। আমি রাত 2টোয় শুই আর 3টেয় শুই। সরি গো। সকালে আমার চোখ খুলেই যাবে, যে কাজগুলো রয়েছে আমার, যে হেলদি মর্নিং রুটিনটা আছে তার জন্য আমার চোখটা খুলেই যাবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এবারে কাজ দেখতে দেখতে তোমাদের সাথে আমি কথা বলবো। এখন চলো চাটা খেয়ে নিই, তারপর আবার ক্লিনিং পার্টি শুরু করবো।
এখন আর তোমাকে কিছু সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখতে হবে না, তুমি এমনি ইউটিউব খোলো না, তোমার এমনি একটার থেকে 100খানা এইরকম ভিডিও তোমার চোখের সামনে চলে আসবে। আর মানুষ এগুলো গিলছে, এগুলো দেখছে, না হলে মিলিয়ন্সের পর মিলিয়ন্স ভিউ এরা কি করে পায়? রাতারাতি এরা এত বেশি কি বলবো, সেলিব্রিটি কি করে হয়ে যায়? বিশেষ করে আমি ভাবি যে মানুষের রুচি জ্ঞান কোথায় চলে গেছে। আর এই দেখো, আমরা যারা সাধারণ গৃহিণীরা সারা দিন খেটে খুঁটে একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য দেখানোর জন্য তৈরি করছি, বলতে পারো শিক্ষামূলক বা শেখার কোনো ভিডিও। দেখো, আমাদের ভিডিওতে ভিউজ দেখো আর ওদের ভিডিওতে ভিউজ দেখো, তাহলেই বুঝতে পারবে যে মানুষের রুচি বলো, মানুষ কি দেখা পছন্দ করছে। তবে আমি সবসময় কিন্তু বলি যে পৃথিবীতে ব্যতিক্রম মানুষ এখনও রয়েছে, না হলে এই যে আমাদের মতন সাধারণ মানুষদের ভিডিও এখন তো কিছু কিছু মানুষ হলেও দেখছে। এই যে ধরো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরাই তো ব্যতিক্রম মানুষ, না হলে বলো তো এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো আর যাওয়ার আগে একটা করে লাইক দিয়ে যাচ্ছ। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু আমার কাছ থেকে যে দুদিন আগে আমি যে কুর্তির পিসগুলো দেখিয়েছিলাম, আমি মনে হয় দামগুলো বলতে ভুলে গেছিলাম। তোমরা আমাকে অনেকে এই দামগুলো জিজ্ঞাসা করেছিলে যে কত টাকা করে পিস। তো বলি বন্ধু, এক একটা কুর্তির কিন্তু এক এক রকমের মানে পিসের এক এক রকমের দাম। কোনোটার 150 টাকা মানে মিটার, কোনোটা 200 টাকা মিটার, তবে সব কটা কিন্তু 200 টাকা মিটারের মধ্যেই আমি কিনেছি বন্ধুরা। এরপর আমি নেক্সট টপিকটা নিয়ে একটু পরে ফিরছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ কিন্তু এগিয়ে গেল বন্ধুরা। সত্যি কথা, এত পরিমাণে গরম লাগছে, আর ফ্যান অফ করে ক্লিনিং ডাস্টিং করা যারা করে তারা বোঝে যে কতটা পরিমাণের চাপের। কিন্তু কিছু তো করার নেই, আমাদের শীতকাল বলো, গ্রীষ্মকাল বলো, বর্ষাকাল বলো, আমাদের তো বন্ধুরা এই কাজটা করতেই হবে। আর কাজ যখন করতেই হবে তখন মন খারাপ করে কাজ করে লাভ নেই, মনে একদম উৎফুল্ল নিয়ে কিন্তু কাজে লেগে পড়তে হবে, তাই তো বন্ধুরা? কথা বলতে বলতে সব ঘরের কিন্তু আমার ডাস্টিং ক্লিনিং করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ব্যাস মেয়ের এই স্টাডি টেবিলটা একটু পরিষ্কার করলেই আমার কিন্তু ক্লিন করা হয়ে গেল। এবারে চলে এলাম রান্নাঘরে। আজকে করবো মুগের ডাল। হাজব্যান্ড তোমরা বারবারই বলি যে ও মুসুর ডাল খায় না, হয় অরহর ডাল নাহলে মুগের ডাল, এই করতে হয় মটর ডাল। আর এই ডালগুলো না সত্যি কথা আমার একদম খেতে ইচ্ছা করে না, কেন মুগের ডাল খেলে না আমার একটু গ্যাস অম্বল হয়, কিন্তু এই হাজব্যান্ডের জন্য করতেই হয়। আর এখানে দেখো 3খানা ওভেন আমি কিন্তু অন করে দিয়েছি, একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে মায়ের মানে মেয়ের মাছের কালিয়া হবে, আর ওখানটা মুগের ডাল না ভেজে, আমি মুগের ডালটা না ভাজি না, এমনি কি বলতো সেদ্ধ করে করি। বলে নাকি যে ভাজলে নাকি বেশি গ্যাস অম্বল হয়, জানি না বন্ধুরা, এক একজন এক এক রকম বলে, যে যা বলে আমি তাই করি। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার লাউর তরকারিটা মানে লাউ শাক, হ্যাঁ লাউয়ের শাকটা হয়েও গেল। আর এখানে কিছু কাচাকুচি ছিল, সেইগুলো কেচে এখানেই মেলে দিলাম, যা পরিমাণে রোদ আর আমি ছাদে গিয়ে মেলতে পারলাম না বন্ধুরা। আর এখানে দেখো আমার লাউ শাকের ফাইনাল লুকটা তোমরা দেখাচ্ছি, একদম মাখা মাখা করে করেছি বন্ধুরা, আলুটাকে না ঘেটে দিয়েছি। বন্ধুরা, আমরা সবাই জানি যে একটা নারীর সৌন্দর্যের প্রতীক কিন্তু হচ্ছে তার শাড়ি। তোমরা দেখবে শাড়ি পরে ভিডিও করছে, এতটা নোংরাভাবে ভিডিওটাকে রিপ্রেজেন্ট করছে বা থাম্বনেলে দিচ্ছে যে মানুষ অটোমেটিক ক্লিক করতে বাধ্য হচ্ছে। আর যারা দেখবে এই ক্যাটাগরির মানুষ তারাই কিন্তু এই থাম্বনেলে গিয়ে ক্লিক করছে। কিন্তু আবার দেখবে অনেক ব্লগাররা আছে এত সুন্দরভাবে শাড়ি পরে ব্লগিং করছে, দেখেও ভালো লাগে। কী বলতো, এক শ্রেণীর মানুষ হচ্ছে একটা জিনিসের সদ্ব্যবহার করছে, আবার এক শ্রেণীর মানুষ ঠিক সেই জিনিসটারই অপব্যবহার করে ভিউজ কামাচ্ছে। বন্ধুরা, আমার কথার সাথে যদি তোমরা সহমত হও, অবশ্যই যেন কালকে কমেন্ট বক্সে তোমরা এসে কমেন্ট করে বলো যে হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছো। আর যদি আমি কোনো কিছু কথা ভুল বলে থাকি সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, কারণ আমি কিন্তু আমার কমেন্ট বক্স সবসময় আমি ওপেন রাখি। আর এখানে এত পরিমাণে গরম লাগছে যে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা একটা পেপসি বার করে খাচ্ছি আর রান্না করছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার রান্না করা কমপ্লিট। এবারে যে কটা বাসন সিঙ্কে ছিল সেই কটা বাসন মেজে নিচ্ছি। লাস্ট অফ অল একটাই কথা বলবো বন্ধুরা, অসৎ পথে বেশি দিন ভালো থাকা যায় না। সৎ পথে থেকে যদি আমার সাকসেস নাও আসে সেটাও আমি মেনে নিতে রাজি, দরকার হলে আমি ইউটিউব ছেড়ে দেবো, কিন্তু নিজেকে পাকে নামাতে পারবো না। সবসময় মনে রাখি যে আমার সাথে আমার স্বর্গীয় বাবা, আমার স্বামী, আমার শ্বশুরমশাইয়ের সম্মান জড়িয়ে আছে। সৎ পথে থেকে দুবেলা নুন ভাত খেয়ে শান্তির ঘুম ঘুমাও, এর থেকে বড় সুখ আর কিছু হয় না। আর চাহিদাগুলোকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করো বন্ধুরা,
যেগুলোকে কখনো বাড়তে দিও না। আমি একবার শেয়ার করে দিই আমি লাঞ্চে কী কী বানালাম। এটা হচ্ছে মুগের ডাল, নিচে তো ভাত রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে শাক, লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে রয়েছে বড়ার টক, মটর ডালের বড়ার টক। আর এখানে কি আছে, এখানে হয়েছে বেগুন ভাজা। একদম অল্প তেলেই বেগুনটা ভেজেছি, বুঝতেই পারছো, কোনো দেখো তেল নেই, একদম জল দিয়ে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ভেজেছি। আর এই হচ্ছে মেয়ের মাছের কালিয়া। তো বুঝতে পারছো এই গরমে কত রকমের পদ আমাকে রান্না করতে হয়। তো চলো বন্ধুরা, আমি এবার হাতে এই যে প্যাক ফ্যাক মেখে রেখে দিয়েছি, বুঝতেই পারছো যা পরিমাণ ট্যান হচ্ছে সে আমি বুঝতে পারছি। ডেইলি আমি প্যাক মাখছি, এখন কিছু করার নেই। তো চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। জলের বোতল নেই, জলের বোতলটা আগের বারে ভুলে গেছে, একটুখানি জল। হ্যাঁ, হেলমেট নিয়ে যাচ্ছে, তুমি যাচ্ছে না আমি জলের বোতল। দুপুরে শোয়ার পর বন্ধুরা দেখো আমার খাটটা সেম অবস্থা, এখানে জামা কাপড়, এখানে ক্রিম, এখানে চিরুনি, এখানে এসির রিমোট, এখানে মোবাইল। শুধু ভাবো কি অবস্থা থাকে। ওই জন্য এই খাট, কি বললি, খাট গোছানো বন্ধ, তাহলে আর ঘরে মানুষজন থাকতে পারবে না। চলো, জলের বোতল ঢুকিয়েছো, ওটা হেলমেট নিয়ে নিবি। দেখো বন্ধুরা, তোমাদের তো গুড ইভিনিংই বলা হয়নি। তো এখন বাজে 5:15 আর মেয়ে চলে গেল পড়তে, হাজব্যান্ডে চলে গেল হাজব্যান্ডের কাজে। আর এবার আমি লেগে পড়ি ইভিনিংয়ের কাজে। তারপরে আজকে যেহেতু মাও গেছে বাড়িতে, এবার একা একা আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। তো ধীরে সুস্থে সবাই সবার কাজে বেরিয়ে গেছে, এইবারে কিন্তু আমি আমার কাজগুলো শুরু করছি। আর যারা নতুন আমার বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওর কোথাও ভালো লেগে থাকে তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে তারপরে যেও। বন্ধুরা, আজকে ইচ্ছা হলো একটু বসে বসে তোমাদের সাথে আড্ডা মারি। মাও নেই, ঠিক আছে, তো মা গেছে বাপের বাড়িতে, আর আমি পুরো একা এতগুলো গাছে জল দিলাম। অনেক বিকেলের কাজ কিন্তু অফ ক্যামেরায় করেছি, সেইটা আর অন ক্যামেরা করিনি। তো ভালো লাগছে না, ভাবলাম না বন্ধুদের সাথে একটু ক্যামেরা খুলে কথা বলি। তাহলে কী বলো তো, অনেকটা না বিশেষ করে কেন জানি না তোমাদের সাথে কথা বলতে বসলে কখন যে আমার সময় টাইম পাস হয়ে যায়, কাজগুলোও হয়ে যায়, আমি নিজেও জানি না। মানে এতটাই তোমরা আমার ডিয়ারেস্ট হয়ে গেছো। তোমরা কমেন্ট করে বলবে তো যে আমি যে তোমাদের সাথে বক করি তোমাদের ভালো লাগে না খারাপ লাগে। যদি খারাপ লাগে তাহলে আর কাল থেকে করবো না, আর যদি ভালো লাগে তাহলে 5 মিনিট 2 থেকে 3 মিনিট অবশ্যই তোমাদের সাথে প্রত্যেক দিন কথা বলবো। চুলগুলোর কি অবস্থা দেখো, এখনও চুলগুলো বাঁধেনি। আর মা নেই, তো মা গেছে বাপের বাড়িতে। তো আর একটাও কি বলো তো, মায়ের একজন মানে একদম কি বলবো, মায়ের মামা তো বোন মারা গেছে, তো সেখানেও যাবে। তো ওই জন্য মা অনেক দুপুরবেলা বেরিয়ে গেছে। এবার আমি একা, শাশুড়ি মা এসেছিলো, অনেকক্ষণ মায়ের সাথেও গল্প করছিলাম, মানে শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম। এদিকে ছাদে কাছে সন্ধে হয়ে যাচ্ছে, জল দেওয়ার তারা আছে, তারপরে এক ছাদ জামা কাপড়, সেইগুলো নিতে, জামা কাপড় গোছাতে হবে, সন্ধে দিতে হবে, অনেক কাজ তো বুঝতেই পারো। তো মা থাকলে মা অনেকগুলো কাজ করে করে, সন্ধেবেলায় মা অনেকগুলো আমায় কাজ করে এগিয়ে দেয়, তখন আমি এডিট করি। এখন আমাকে অনেকগুলো কাজ করে তারপর এডিটে বসতে হবে, বুঝতেই পারছো। মোটামুটি অনেক রাত হয়ে যাবে, মানে অনেক রাতের ধাক্কা আজকে, মোটামুটি রাতের খাবার দাবার আছে। তো বন্ধুরা, ব্লগটার বেশি বড় করছি না, আজকে এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ বা আমাকে যদি তোমাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু কিচ্ছু লাগে না, হাতি ঘোড়া কিচ্ছু লাগে না, টাকা কড়িও লাগে না, শুধু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে না, দেখবে একটা বেলের সাইন আছে, ওটাকে অল করে দেবে। অল করে দেওয়া মানে হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, যে অল বা বেলের বাটনটা কোনটা। এই মানে এই জিনিসটাকে তোমরা যদি সিম্বলটাকে শুধু অন করে দেবে, তাহলে কি বলো তো, যখনই আমি ব্লগ ছাড়বো সবার ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। আর বেলটাকে যদি তুমি অল না করো তাহলে কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছাবেও না যে আমি ব্লগ ছাড়ছি কি না, তুমি বুঝতেও পারবে না। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। আবার কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো আর আমার সাথে থেকো। টাটা।